আজকে আমি বানাবো ভাপা পিঠে। তো অনেকে বলে ভাপা পিঠা, অনেকে বলে ঢুকি পিঠা, তো যার ভাষায় যেটা আসে সে সেটাই বলে। এদিকে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, এদিকে আমার গুড়টাও ঝুরঝুরে করে কাটা হয়ে গেছে, আর এইদিকে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো নিয়ে এখানে জল দিয়ে কিছুটা এইভাবে একটু দলা দলা টাইপের করে নিয়েছি। তারপরে সেইটা আবার চালন বাতি, আমরা চালন বলি, তো সেইখানে আবার একটু হাত দিয়ে একটু ঘষে নিয়েছিলাম। ঘষে নিয়ে আমার এই যে এই পরিমাণে চালের গুঁড়োটা হয়েছে, আর খুব সুন্দর ঝরঝরা হয়েছিল। তারপরে কিছুটা বাটিটা হাফ করে নিয়ে তার উপরে নারকেল গুড় দিয়ে তারপর আবার চাপা দিয়ে করেছিলাম। যেহেতু আমাদের বাটিটা একটু বড়ই হয়ে গেছে, দোকানে তো একটু ছোটো ছোটো বাটি পাওয়া যায়, সেগুলো 10 টাকা 20 টাকা করে চাই, তো আমাদের তুলনায় একটু বাটিটা একটু বড় হয়েছে। আর এই ভাপা পিঠাটা তোমরা কে কে বাড়িতে করে খেয়েছো, বানিয়েছো, আমাকে একটু কমেন্ট করে বলে দিবা। আর এর আগেও আমি বানিয়েছিলাম, আমার মামার বাড়িতে আমি বানিয়েছিলাম, তো সেখানে অনেকগুলো বানিয়েছিলাম। তো আজকে শ্বশুর বাড়িতে বানাচ্ছি, আর যেহেতু আমার বোন নেই তার জন্য একটু অল্প করে বানাচ্ছি, যেহেতু যে কটা মানুষ সেই কটা অনুযায়ী মানে 2টো করে বানাইছি। তো এদিকে আমার এখানে 2টো রেখেছি, আর খুব সুন্দর হয়েছিল ভাপা পিঠেগুলো, আর অনেক বড় বড় হয়েছিল। এইদিকে আবার অনেকগুলো রাখা আছে, আর এই কটাই বানিয়েছিলাম, আর এই যে একটু আছে, একটা মতো হবে। তো এখানে ভালো লাগলে টাটা টাটা।